প্রান্তিক জনগোষ্ঠী যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহার করেন তাদের ক্ষেত্রে চাপানো হচ্ছে না বিদ্যুতের বাড়তি দাম। বিদ্যুৎ বিভাগের অনুরোধে এমন সিদ্ধান্ত বিইআরসি। তবে বাকি সব স্ল্যাবেই কার্যকর হবে নতুন এই দর, যা চাপে ফেলবে মধ্যবিত্তকে। বিশ্লেষকরা বলছেন, ঘাটতি পোষাতে জনগণের পকেট না কেটে বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ করা উচিত। শামীমা সুলতানের রিপোর্ট। বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর বিভিন্ন মহলে কম হয়নি সমালোচনা। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, দেশে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করেন এমন প্রান্তিক গ্রাহক ১,৭৯,০০,০০০-এর মতো, যাদের ক্ষেত্রেও প্রায় ১৫% মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়। তবে বিদ্যুৎ বিভাগের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বাড়ছে না দাম। দেশীয় বাজারে সরকার যে জ্বালানি মূল্যের সমন্বয় করেছেন, যার সাথে বিদ্যুতের সম্পর্ক রয়েছে, শুধু ততটুকুই ভোক্তা দায় নিতে পারেন। কিন্তু পূর্ববর্তী সরকারগুলো ভ্রান্ত নীতির কারণে উচ্চ মূল্যে বিদ্যুৎ ক্রয়ের যে কাঠামো আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যহীনভাবে, এবং তার কারণে সরকারকে বর্ধিত মাত্রায় যে ভর্তুকি দেবার বাধ্যবাধকতা, সেই দায়টি ভোক্তার উপরে কখনো পড়ার কথা না। ৭৫ ইউনিটের বেশি ব্যবহারকারীদের গুনতে হবে বাড়তি টাকা। বিশ্লেষকদের মতে, যা আরেক দফা চাপে ফেলবে মধ্যবিত্তকে। এইখানে যে ব্যর্থ এবং বিপত্তি ঘটেছে, যে মূল্য বৃদ্ধির প্রস্তাব তৈরি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদ কর্তৃক, সেটা অর্থমন্ত্রীর নেতৃত্বে। এইটা আনইউজুয়াল। বিআরসিকে এটা করতে এক রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রের কর্তৃত্ব প্রয়োগ করছে। এটা দিস ইজ দ্য রং সিগন্যাল। ক্যাপাসিটি চার্জ বন্ধে উদ্যোগী হয়ে আইন পরিবর্তনেরও দাবি করেন এই বিশেষজ্ঞ। লুণ্ঠন বাদ দিয়ে প্রতিরোধ করার জন্য সেই ব্যয়। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে।